নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। কল্যাণী পুরসভার চেয়ারম্যান তথা কল্যাণী মাঠ যিনি একদম নিজের হাতের তালুর মতো চেনেন, যত্ন করেন, সেই নীলিমেশ রায়চৌধুরী আমাদের সঙ্গে আছেন। নীলিমেশ দা, কল্যাণীতে এবার তো কলকাতা প্রিমিয়ার লিগ এবং ফার্স্ট ডিভিশনের খেলা হবে, পাশাপাশি বি লাইসেন্স কোর্স হচ্ছে, সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। আসলে আমরা তো আইএফএ যখন যা বলেন আমরা সেটা করার জন্য প্রস্তুত থাকি। আর খেলার জন্য মাঠ, তো ফুটবল যত গড়াবে তত মাঠও সজীব হবে, ফুটবলও বেঁচে থাকবে যতক্ষণ এই মাঠগুলো তৈরি থাকবে। তা কল্যাণী স্টেডিয়াম প্রস্তুত এই বি লাইসেন্স করার জন্য। আমি আইএফএকে ধন্যবাদ জানাচ্ছি যে কল্যাণীর মতো মাঠকে আইএফএ বাছাই করেছে যাতে এই ট্রেনিং কোর্সটা চালানো যেতে পারে। আমরা সর্বতভাবে আইএফএকে সহযোগিতা করব, যেভাবেই হোক এই কোর্সকে তার যে মান, সেই মান স্পর্শ করে যাতে চালাতে পারে তার জন্য। আসলে আইএফএকে যতভাবে সহযোগিতা করা যাবে, সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা ফুটবল উন্নয়নের পথও কিন্তু নতুন নতুনভাবে খুলতে থাকবে। তো আমাদের কাছে যা লিগের ক্ষেত্রে তো আমাদের কল্যাণী সমস্ত মাঠ আইএফএকে দেওয়া আছে। আইএফএ শুধু কল্যাণী স্টেডিয়াম নয়, কল্যাণী স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড, তাছাড়া আমাদের মুক্ত মাঠ যতগুলো আছে, যেগুলো পৌরসভার অধীনে আছে। কটা মাঠ আছে? 4টে মাঠ। আমাদের 3টে মাঠ দেওয়া আছে। সেই মাঠে কিন্তু চূড়ান্ত এই লিগের সুপার ডিভিশন বলুক, আপনার বা কি বলে ফার্স্ট ডিভিশন বলুন, বা আরেকটা কি আছে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, মানে যতগুলো খেলা আইএফএ পরিচালনা করেন তার যে যে প্রয়োজনে মাঠ দরকার পড়ে কল্যাণী স্টেডিয়াম তার জন্য সর্বদাই আইএফএর পাশে থেকে সহযোগিতা করেন। ভবিষ্যতেও আমরা প্রস্তুত, আইএফএ যা চাইবেন সহযোগিতা করব বাংলা ফুটবলের জন্য। তো সুযোগে একটা কথা বলে রাখি, বাংলা ফুটবলের মানোন্নয়নে যে কাজটি একান্তভাবে অপরিহার্য, সে কাজে যে ঘাটতিটি আছে সেটি পোষাতে কল্যাণী স্টেডিয়ামের যদি সহযোগিতা লাগে আমরা সর্বতভাবে সে সাহায্য দিতে প্রস্তুত। এই কারণে লিগ, জেলাভিত্তিক লিগ কিন্তু আগের যে দাপট, আগের যে উজ্জ্বল, সেই উজ্জ্বল এবং দাপট কিন্তু জেলাভিত্তিক ফুটবলে নেই। তার স্ট্রাকচারকে বদল করতে হবে, জেলাভিত্তিক ফুটবলের পূর্ণ স্ট্রাকচারেই ফিরতে হবে। আগেকার 14টা দল ছিল, 28টা ম্যাচ হতো। সেইভাবে যদি খেলাটা করা হয় তাহলে পরেই, বা আমরা 80 দশকেও দেখতাম যে 26টা দলই ছিল, কিন্তু 26টা দল গ্রুপ নয়, নিজেদের মধ্যে 25টা ম্যাচ খেলার পরে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হতো। সেইটা যেমন একটা দিক, এটাই হচ্ছে 14টা দল। ধরেন আমি ওই 14 দল দিয়ে ধরে নিই, তো 28টা ম্যাচ খেলছে দুবার করে। তো এই দুবার করে খেলার যে ইয়েটা, অ্যানালাইসিসটা এক একটা টিমের ক্ষেত্রে, সেটা কিন্তু মানে আগামী প্লেয়াররা যত খেলবে, যত ম্যাচ টাইম পাবে, তত তোমার নজরে পড়বে। আপনি এই জায়গাটাই আসতে চাইছেন। একদম।